আমরা সবাই জানি দিন দিন সব ধরনের পণ্য যেমন চাল ডাল পোশাক, সব ধরনের সেবা যেমন চিকিৎসা শ্রম, সব ধরনের সম্পদ যেমন জমি স্বর্ণ এসবের দাম বাড়ছে। এটা 100% মিথ্যা কথা। জি হ্যাঁ, এটা 100% মিথ্যা কথা। এই মিথ্যা আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। এগুলো কোনো কিছুর দাম কখনো বাড়েনি, বরং টাকার দাম দিন দিন কমছে। তাই আমাদের মনে হচ্ছে এগুলোর দাম বাড়ছে। 1871 সালে 1 কেজি চালের দাম ছিল মাত্র 75 পয়সা। 1971 সালেও 1 কেজি চালের দাম ছিল মাত্র 1 টাকা। আজ 2025 সালে সে একই চালের দাম 80 টাকা বা তারও বেশি। এই পার্থক্য আসলে টাকার ক্রয় ক্ষমতার কমার ফল, অর্থাৎ চালের দাম বাড়েনি, টাকার মান কমেছে। চলুন আজ আমরা দেখব কিভাবে 1871 সাল থেকে 2025 সাল পর্যন্ত দাম ও টাকার মান পরিবর্তন হয়েছে। সত্যি কথা শুনলে হয়তো অবাক হবেন। 1871 সালে পৃথিবীতে টাকার মান সম্পদ ভিত্তিক ছিল, অর্থাৎ স্বর্ণের সাথে সরাসরি সংযুক্ত ছিল। তখন মুদ্রাস্ফীতি ছিল মাত্র 0.5%। এর মানে 1 কেজি চালের দাম 1871 সালে ছিল 75 পয়সা। তার 100 বছর পর দাম বেড়েছে মাত্র 25 পয়সা প্রায়। অর্থাৎ সেই সময়ের মানুষ সহজে তাদের আয় দিয়ে চাল কিনতে পারত। দাম লিমিটের মধ্যে ছিল। সম্পদভিত্তিক মুদ্রার মুদ্রাস্ফীতি হয় না বললেই চলে, কারণ কেউ চাইলে কাগজের মতো সম্পদ বানাতে পারে না। 1971 সালের পর থেকে টাকার মান আর সম্পদ ভিত্তিক ছিল না, অর্থাৎ স্বর্ণের সাথে টাকার সরাসরি সংযুক্ত বাতিল করে দিয়েছিল। তখন থেকেই পৃথিবীর সব ধরনের মুদ্রা ফিয়াট কারেন্সি। তখন থেকে আজ 2025 সাল অবধি গড়ে বাংলাদেশে মুদ্রাস্ফীতির রেট 7% থেকে শুরু করে 13% অবধি। অর্থাৎ সরকার চাইলে টাকা তৈরি করতে পারে এবং তৈরি করছে। এই অতিরিক্ত টাকা তৈরির ফলে টাকার প্রকৃত মূল্য চলে যাচ্ছে, আর সম্পদ চাইলে টাকার মতো বানানো সম্ভব নয়। এজন্য অন্য কোনো কিছুর মূল্য কখনো কমে না। অতিরিক্ত টাকা তৈরি করার কারণে টাকার সংখ্যা বেড়ে যায়, তাই সব কিছুর দাম বাড়ছে বলে আমাদের মনে হয়। ধরো একটা দেশে মোট সম্পদ বলতে 10টা আম আছে, আর দেশের বাজারে মোট টাকা আছে 100 টাকা। তাহলে প্রতিটা আমের দাম হবে 100/10 সমান 10 টাকা। এখন এই দেশের উৎপাদন বা আয় না বাড়িয়ে সরকার এবং ব্যাংক নতুন করে আরও 50 টাকা চাপিয়ে বাজারে ছেড়ে দিল, তাহলে বাজারে মোট টাকা দাঁড়ালো 150 টাকা। কিন্তু খেয়াল করো, আম কিন্তু এখনও আছে মাত্র 10টা। এখন প্রতিটা আমের দাম দাঁড়াবে 150/10 সমান 15 টাকা। আগে ছিল 10 টাকা, এখন হলো 15 টাকা। এই অতিরিক্ত 5 টাকা দামের বৃদ্ধিই হলো মুদ্রাস্ফীতি। এই উদাহরণ থেকে আমরা শিখতে পারি দাম বাড়ছে না, টাকার মান কমছে। তাই আমাদের বাস্তব দৃষ্টিতে অর্থনীতি বোঝা দরকার। যারা নিরাপদ সঞ্চয় খুঁজছে তারা স্বর্ণ স্থায়ী সম্পদ বেছে নিচ্ছে, কারণ এগুলো শতাব্দী পেরিয়ে মূল্য হারায় না। আর এই স্বর্ণ মুদ্রার কথা ইসলাম 1400 বছর আগেই বলেছে।